আকিব আধুনিক যুগের ছেলে, সবসময় দুনিয়া নিয়েই মেতে থাকে। সে মনে করে দুনিয়ায় সফল হতে পারলেই সে জীবনে সফল। বন্ধুদের সাথে আড্ডা, গান, গেম, নাইট ক্লাব, পার্টি এসব নিয়েই মেতে থাকে। ফোন স্ক্রল করতে করতে ঘুমিয়ে পড়ে, আবার ঘুম থেকে উঠেই ফোন চাপে। এক রাতে বরাবরের মতোই সে ফোন স্ক্রল করছে। তখন রাত প্রায় 2টা। আকিব তার দামি বিছানায় ঘুমিয়ে আছে। ঘরে ব্ল্যাকআউট পর্দা টানা, চারদিকে আধুনিক প্রযুক্তির সরঞ্জাম, চার্জিং গ্যাজেট, ব্লুটুথ স্পিকার। আকিবের ক্লান্ত মুখ, কিন্তু হাতে তখনও ফোনটা ধরা। খুব ধীরে একটু নিচু কম্পাঙ্কের হোমিং সাউন্ড শুরু হলো। হঠাৎ সে শুনতে পেল খুব শান্ত, প্রবীণ এক গম্ভীর কণ্ঠস্বর। আকিব, ঘুমিয়ে থেকো না। কে? রিংটন বন্ধ করো। রিংটন নয়, এটা জীবনের অ্যালার্ম। তুমি যে সময়কে তুচ্ছ করেছ, সেই সময় আজ তোমাকে ডাকছে। তোমার চারপাশে এই আরাম, এই জীবন, এগুলো সব মিথ্যা। এক ফুৎকারে সব ধ্বংস হয়ে যাবে। তুমি জানতে চাও সেই ধ্বংসের কাহিনী? তুমি ভয় পাচ্ছ, কিন্তু সত্যকে ভয় পেতে নেই। তোমার হাতে সময় কম। তুমি ভুলে গেছো তোমার যাত্রার শুরু আর শেষ। আমি তোমাকে দেখাবো সেই দৃশ্য যা তুমি এড়িয়ে গেছো। শোনো আকিব, তুমি যেটাকে চিরন্তন ভেবেছ, তার সূচনা হয়েছে একটি ছোট ফাটল দিয়ে। এই পৃথিবী আজ ফাটলের মুখে দাঁড়িয়ে, আর এই ফাটলে শুরু হয় তোমার আমার মানুষের মতো ছোট ভুল দিয়ে। ফাটল? কিসের ফাটল? কিয়ামতের ছোট নিদর্শন আকিব। সময় তার দ্রুততা যাচ্ছে, আমানত নষ্ট হচ্ছে, মিথ্যাকে সত্য বলে মেনে নেওয়া হচ্ছে। তুমি কি দেখতে চাও তোমার জীবন এবং তোমার চারপাশে এই নিদর্শনগুলো কিভাবে মহাফাটলের বীজ বুনে দিয়েছে? এসো চলে যাওয়া যাক সেই সফরে যার ব্যাপারে তুমি সর্বদা গাফিল ছিলে। এই সেই সময় যখন পৃথিবী তার স্বাভাবিক গতি হারিয়েছে। তুমি যে সময়গুলো তুচ্ছ করেছ, আজ সেই সময়গুলোই বছর হয়ে যাচ্ছে। সময় সংকুচিত হয়েছে, বরকত হারিয়ে গেছে। এখন হাতে কেবল তাড়াহুড়া আর অন্তরের শূন্যতা। কিয়ামতের প্রথম ফাটল আমানতদারি বিলুপ্তি। যখন বিশ্বাস থাকবে না, যখন চুক্তিগুলো শুধু কাগজে থাকবে কিন্তু অন্তরে থাকবে না, যখন অযোগ্য লোকেরা সমাজের নেতা হবে, যখন দরিদ্র মানুষ উঁচু উঁচু অট্টালিকা বানাবে। দ্বিতীয় ফাটল মা বাবার প্রতি উদ্ধততা। সন্তানরা যখন মা বাবাকে তাদের সেবকের মতো দেখবে, যখন তাদের কণ্ঠে থাকবে না সম্মান, থাকবে শুধু বিরক্তি। আর এই হলো সেই বিষ যা পুরো সমাজকে ধ্বংস করেছে। সুদ ও রিবা, অশ্লীলতা, ধর্ম যখন সামান্য বিষয়ে পরিণত হবে, আর গুনাহ হবে ফ্যাশন, যখন অর্থ উপার্জনের জন্য সব সীমানা অতিক্রম করা হবে, যখন পৃথিবী হিংসা, মারামারি, ধ্বংসযজ্ঞে লেগে যাবে। এগুলো কেবল ছোট ছোট আঘাত, কিন্তু এই আঘাতগুলোই প্রমাণ করে দিয়েছে এই পৃথিবী এখন মহাপটলের জন্য প্রস্তুত। কিয়ামতের বড় আলামত শুরু হবে আবু সুফিয়ান নামক এক অত্যাচারী শাসক থেকে। এটাই সেই সুফিয়ানি, শামের মাটি থেকে উত্থিত এক অত্যাচারী শাসক। তার হাতে রক্ত আর আগুন ছাড়া আর কিছুই নয়। সে পৃথিবীকে ন্যায় থেকে দূরে নিয়ে যেতে চেয়েছিল। তার জুলুম যখন অসহনীয় হলো, ঠিক তখনই অন্ধকারের গভীরে আলোর প্রথম ঝলকানি দেখা গেল, যেন মেঘের কোলে রোদ এসেছে। ইনি সেই প্রতিশ্রুত ইমাম মাহদী। তিনি এই উম্মতের ইমাম। তিনি মদিনা থেকে মক্কায় আশ্রয় নিয়েছেন। পৃথিবীর সব ভালো মানুষ আজ তার পতাকার তলে। সুফিয়ানের শেষ হলো, কিন্তু এটা আসল ফিতনা নয়। সুফিয়ানের জুলুম ছিল বাহ্যিক, সামরিক। যা আসছে তা আত্মার ফিতনা, ইমানের চূড়ান্ত পরীক্ষা। দাজ্জাল মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা ও মহাপরীক্ষার নাম। ইসলামী হাদিস ও কিয়ামতের বড় আলামতের মধ্যে দাজ্জাল মানুষের ইমানকে মারাত্মকভাবে পরীক্ষা করবে। মূলত সে একজন যুবক, মোটা গড়ন, লালচে গায়ের রং, কাঁধ প্রশস্ত, চুল ঘন ও কোঁকড়ানো, এক চোখ অন্ধ, আঙুরের মতো উচ্চ ও দৃষ্টিহীন, বাম চোখে উঁচু সাদা মাংস। তার কপালে কাফের অর্থাৎ কাফের লেখা থাকবে, যা প্রত্যেক মুসলিম পড়তে পারবে, শিক্ষিত অশিক্ষিত সবাই। তার প্রতি ইমান আনা মানে প্রকৃত ইমানের অপলক। সে নিজেকে রব দাবি করবে। দাজ্জালের অলৌকিক ক্ষমতা থাকবে মৃত্যুকে জীবিত করা, বৃষ্টি নামানো, ভূমি থেকে ফসল, সকল শহরে প্রবেশ করবে। শুধু মক্কা মদিনায় না, কেননা সেগুলো ফেরেশতাদের দ্বারা নিরাপদ থাকবে।
সে জান্নাত ও জাহান্নাম নামে দুইটি অবস্থা দেখাবে, কিন্তু বাস্তবে তার জান্নাত হবে জাহান্নাম আর তার জাহান্নাম হবে আসলে জান্নাত। বহু লোক, বিশেষত দুর্বল ইমানদার, জাদুকর, মুনাফিক, অবিশ্বাসী, শিশু নারী বিভ্রান্ত হবে। দাজ্জাল মুহূর্তে পৃথিবী জুড়ে ভ্রমণ করবে, তার অনুসারী তৈরি করবে। সে 40 দিন পৃথিবীতে রাজত্ব করবে। তার প্রথম দিনটা হবে 1 বছরের সময়, দ্বিতীয় দিন হবে 1 মাসের সময়, আর তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সময়। বাকি দিনগুলো স্বাভাবিক হবে। তার ক্ষমতার কাছে সব কিছুই হারবে। সে বলবে, আমি তোমাদের রব, তোমরা আমার আনুগত্য করো, আমি তোমাকে সব দেব। সে বলবে, তোমাদের আগের রব তো তোমাদের কিছুই দেয়নি, শুধু ক্ষুধা কষ্ট দিয়েছে। সে হাত ইশারা করার সাথে সাথে আকাশ থেকে বৃষ্টি নামবে। তার অলৌকিক দৃশ্য দেখে অনেক মানুষ তার প্রতি ঈমান আনবে এবং পথ হারাবে। সে মক্কা মদিনায় আঘাত করার চেষ্টা করবে, কিন্তু পারবে না, কারণ সেখানে ফেরেশতারা ঘিরে থাকবে। কিন্তু এক সাহসী ইমানদার যুবক থাকবে। দাজ্জাল তার ঈমান ছিনিয়ে নিতে পারবে না। সেই যুবক দাজ্জালের সামনে উপস্থিত হয়। দাজ্জালের সৈন্য তাকে আটকায়। তুমি কোথায় যাচ্ছ? যুবক, আমি যাচ্ছি সেই মানুষটার কাছে যে নিজেকে রব দাবি করছে। তুমি কি আমাদের রব বিশ্বাস করো না? যুবকটি বলবে, আমাদের রবের ব্যাপারে তো কিছুই গোপন নয়। দাজ্জাল কখনোই রব হতে পারে না। তাকে দাজ্জালের সামনে নিয়ে যাওয়া হয়। যুবক উৎসাহ ভরা কণ্ঠে চিৎকার করে বলে, হে মানুষ, এই সেই দাজ্জাল যার ব্যাপারে নবীজি সতর্ক করেছেন। দাজ্জাল রাগান্বিত হয়ে তার সৈন্যদের হত্যা করতে বলে। তাকে প্রথমে আঘাত করা হয়, পিঠে প্রচণ্ড আঘাত দেওয়া হয়, তারপর তরবারি দিয়ে 2 ভাগ কেটে দেওয়া হয়। তার দেহ পড়ে থাকে মাটিতে। দাজ্জাল 2 ভাগ দেহের মাঝ দিয়ে হেঁটে গিয়ে বলে, উঠে দাঁড়াও। কুদরতে সেই যুবক উঠে দাঁড়ায়, আগের মতোই জীবিত হয়ে যায়। দাজ্জাল বলে, এবার কি তুমি বিশ্বাস করো আমি সত্যি তোমাদের রব? যুবক, না, উল্টো আমার বিশ্বাস আরও গভীর হলো। তুমি সেই মিথ্যুক দাজ্জাল ছাড়া আর কিছুই নই, যার ব্যাপারে নবীজি আমাদের সতর্ক করেছেন। এরপর দাজ্জাল আরও ক্ষিপ্ত হয়ে চেষ্টা করে, কিন্তু বারবার ব্যর্থ হয়। অবশেষে দাজ্জাল তাকে তার আগুনে ফেলে দেয়, কিন্তু এই আগুন মুমিন যুবকের জন্য পরিণত হয় জান্নাতের বাগানে, এবং সে পরিণত হয় শহীদের শ্রেষ্ঠতম মর্যাদায়। দাজ্জালের ফিতনা যখন পৃথিবীতে চরমে পৌঁছবে, অন্ধকার, বিভ্রান্তি এবং জুলুম ছড়িয়ে পড়বে, তখনই মহান আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আকাশ থেকে পৃথিবীতে পাঠাবেন। তিনি নামবেন দামেস্কের শহরে সাদা মিনারের দক্ষিণাংশে। 2 জন ফেরেশতা তার বাহুর পাশে থাকবে। তিনি হালকা হলুদ রঙের পোশাক পরবেন, তার মাথা থেকে পানির ফোঁটা ঝরবে। হবে ফর্সা ও গোলাপি আভাযুক্ত কেশ, দীর্ঘ 2 কান অবধি, সোজা ও পরিপাটি চুল, মুখে এক অপার প্রশান্তি ও মহত্ব। দেখে মনে হবে এই ব্যক্তির শুধু দুনিয়ার নেতা নন, বরং আধ্যাত্মিক শ্রেষ্ঠত্বের প্রতীক। চোখে নম্রতা ও শক্তি, মানুষ মাত্রই তার দিকে আকৃষ্ট হবে। ঈসা আলাইহিস সালামের প্রথম কাজ হবে দাজ্জালের ফিতনার সমাপ্তি। তিনি মুমিনদের নিয়ে বাইতুল মুকাদ্দাস অর্থাৎ জেরুজালেম যাবেন। ইমাম মাহদী তখন মুসলিমদের নেতা হবেন। সালাতের সময় উপস্থিত সকলকেই ঈসা আলাইহিস সালামকে ইমামতি করতে অনুরোধ করবেন। তবে তিনি বলবেন, তোমরাই হচ্ছে এই উম্মতের নেতা, তাই ইমাম মাহদী নামাজ পড়াবেন। এতে উম্মতের ঐক্যের বহিঃপ্রকাশ ঘটবে। নামাজ শেষে ঈসা আলাইহিস সালাম মানুষের সাহস জাগাবেন, সত্য আচরণ উদ্বুদ্ধ করবেন। দাজ্জাল বাবুল লোদ নামক স্থানে পালিয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম তাকে সেখানেই হত্যা করবেন। তার স্পর্শ মাত্রই দাজ্জাল গলিত হয়ে পড়বে, যেন মোমের মূর্তি আগুনে গলে যায়। দাজ্জালের শেষ দেখে মানুষ ঈসা আলাইহিস সালামের সত্যতার সাক্ষ্য দেবে এবং ঈমান দৃঢ় হবে। দাজ্জালের ফিতনা শেষ হলো, কিন্তু পৃথিবী শান্ত থাকলো না। হঠাৎ এক ভয়ঙ্কর শব্দে পাহাড় কেঁপে উঠবে, প্রাচীর ভেঙে যাবে। সেই প্রাচীর যা যুগের পর যুগ এক উন্মত্ত জাতি আটকে রেখেছিল, তারা হলো ইয়াজুজ ও মাজুজ। ইয়াজুজ মাজুজ আদম আলাইহিস সালামের বংশধর, একটি বিশাল সংখ্যক জাতি, যারা মানব জাতির মধ্যে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তাদের উৎপত্তি ও অস্তিত্ব সম্পর্কে বিশদ তথ্য কোরআনের সূরা কাহাফ এবং সূরা আল আম্বিয়া সহ বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। তারা একটি নির্দিষ্ট অঞ্চলে অবরুদ্ধ ছিল, যাকে জুলকারনাইন নামক এক গভীর ধার্মিক ও শক্তিশালী শাসক তার এক বিশেষ নির্মিত প্রাচীরে আটকে রেখেছিলেন। কোরআনে বলা হয়েছে, এই বাধাটি আল্লাহর রহমতে তাদের জন্য নির্মিত হয়েছে, যাতে তারা পৃথিবীতে দ্রুত নিমজ্জিত হয়ে ব্যাপক ধ্বংস সাধন করতে না পারে। তবে আখিরাতের পুরো মুহূর্তে এই বাধা ভেঙে যাবে এবং ইয়াজুজ মাজুজ মুক্ত হয়ে পৃথিবীতে প্রবাহিত হবে।
কিয়ামতের পূর্বে ইয়াজুজ মাজুজ প্রাচীর ভেঙে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। তাদের গতি এত দ্রুত যে ঢেউয়ের মতো তারা পড়তে মুহূর্তে হাজার হাজার দূরত্ব অতিক্রম করবে। সে এলাকায় পৌঁছাবে, সেখানকার নদী পানি থেকে শেষ করে দেবে, ফসল নষ্ট করবে, মানুষ প্রাণীগুলো ধ্বংস করবে। তাদের মারাত্মক ভূমিকা হবে মানব জাতির জন্য ভয়ঙ্কর বিপর্যয় ও ফিতনা সৃষ্টি। তারা একসময় পবিত্র বাইতুল মুকাদ্দাসে জেরুজালেমে অবতীর্ণ হবে এবং ঘোষণা করবে তারা পৃথিবীর সবাইকে হত্যা করেছে। এখন তারা আকাশে তাকে জীবদের হত্যা করবে। ঈসা আলাইহিস সালাম মুমিনদের নিয়ে এক নিরাপদ স্থানে আশ্রয় নেবেন এবং আল্লাহর কাছে তাদের ধ্বংসের জন্য প্রার্থনা করবেন। আল্লাহ তাদের ধ্বংসের জন্য এক ক্ষতিকর পোকা প্রেরণ করবেন যা তাদের কানে গলায় প্রবেশ করবে এবং তারা ধ্বংস হয়ে যাবে। মুমিনরা ময়দানে নেমে দেখবে জায়গায় জায়গায় ইয়াজুজ মাজুজের মৃতদেহ। ঈসা আলাইহিস সালামের দোয়ায় পড়বার বৃষ্টি হবে এবং পৃথিবী পরিষ্কার হবে। এবার আসবে সুবিচার ও স্বর্ণযুগ। ঈসা আলাইহিস সালাম দেশে দেশান্তরে শান্তি, ন্যায় ও প্রকৃত ইসলামের বার্তা ছড়িয়ে দেবেন। খ্রিস্টান ইহুদিরা সত্য গ্রহণ করে খ্রিস্ট ধর্ম চূড়ান্তভাবে বিলুপ্ত হবে। তিনি ক্রুশ ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন, জিজিয়া বাতিল হবে, কারণ নতুন কিছু অমুসলিম থাকবে না, সবাই ইসলাম কবুল করবে। এই যুগে এমন শান্তি প্রতিষ্ঠিত হবে, শিশু সিংহ একত্র জল পান করবে, কেউ কারো ক্ষতি করবে না, মানবতা চূড়ান্ত পরিপূর্ণতা লাভ করবে। ঈসা আলাইহিস সালাম প্রায় 40 বছর পৃথিবীতে থাকবেন, তারপর স্বাভাবিক মৃত্যুবরণ করবেন ও মুসলিমরা তাকে জানাজা পড়াবে। তাকে যে জায়গায় দাফন করা হবে তা হবে মদিনা বা আল কুদসের পাশে। এরপর আসবে সেই দিন যখন আর কোনো তওবা কবুল করা হবে না। একদিন সকালে তুমি দেখবে আকাশের রং বদলে গেছে, সূর্য তার নিয়মিত পথে পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে উঠছে। এরপর আর কেউ আল্লাহর কাছে তওবা করতে পারবে না। এর ফলে যাদের তওবা আগে গ্রহণ করা হয়নি তাদের জন্য আর কোনো সুযোগ থাকবে না। যখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে ঠিক তখনই জমিন ফুঁড়ে বেরিয়ে আসবে এক অদ্ভুত প্রাণী, দাব্বাতুল আরদ। এটি মানুষের সঙ্গে কথা বলবে। এটি হবে চূড়ান্ত ঘোষণার মতো। দাব্বাতুল আরদ অর্থ পৃথিবীর জন্তু বা ভূমির প্রাণী, যা কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন সূরা নামলে। যখন কিয়ামতের সময় যুদ্ধ বিগ্রহ, ধ্বংস ও মানুষের অবাধ্যতার প্রতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে, তখন তিনি একটি অদ্ভুত প্রাণী গহ্বর থেকে বের করবেন। এই প্রাণীটি শুধু অবাক করা নয়, এটি মানুষের ভাষায় কথা বলবে, মানুষের অন্তরে ঈমান ও দ্বীনের শেষ বার্তা পৌঁছে দেবে। এই প্রাণীটি হবে বিভিন্ন প্রাণীর মিশ্রণ। তার মাথা হবে ষাঁড়ের মতো, চোখ শুকরের মতো বিস্ময়কর, কান বড় হাতির মতো, নাক উট পাখির মতো লম্বাটে, বুক সিংহের মতো শক্তিশালী, শরীর নেকড়ের মতো রঙিন, কপাল ভেড়ার মতো উঁচু, পিঠে ঘন পশমের আবরণ, পা চারটি হাঁটার ধরন উটের মতো। দাব্বাতুল আরদ পৃথিবীর সর্বত্র দ্রুত গতিতে ঘুরে বেড়াবে এবং প্রত্যেক মানুষের সঙ্গে কথা বলবে, মানুষকে আল্লাহর বিধান বা সতর্কতার কথা শোনাবে। সে প্রযুক্তিগত অলৌকিক শক্তিতে সুসজ্জিত থাকবে। একদিকে সে ইমানদারদের চেহারায় মুসল লাঠি দিয়ে নুরানি দাগ বসাবে, অন্যদিকে কাফেরদের গলায় সুলাইমানের আংটির দাগ লাগিয়ে তাদের মুখে অন্ধকার ও নিকৃষ্ট করে দেবে। ফলে মুমিন ও কাফের পরস্পরের কাছে চেনা সহজ হয়ে যাবে। তাকে দেখলেই মানুষ বুঝতে পারবে সে মুমিন না কাফের। এমনকি বাজার বা দলে একসঙ্গে বসে থাকা মানুষ তাদের ঈমান বা কুৎসাহস স্পষ্ট দেখতে পারবে। এর ফলে সমাজে ঈমান ও কুফরের পার্থক্য দৃশ্যমান হয়ে যাবে। দাব্বাতুল আরদ পশ্চিম থেকে সূর্য উদয় হওয়ার কিছুদিন পর পৃথিবীর ফাটলে বা বিশেষ ভূগহ্বর থেকে বের হয়ে আসবে। কিছু ঐতিহাসিক তাফসীর ও হাদিস থেকে জানা যায় এরপর পৃথিবীতে মাত্র 100 বা 115 বছর বাকি থাকবে, যতক্ষণ না পুরো কিয়ামত শুরু হয়। দাব্বাতুল আরদের আবির্ভাবের পর যতদিন সে পৃথিবীতে থাকবে মুমিনরা সাধারণ জীবন যাপন করবে, কিন্তু কাফের ও মুনাফিকদের জন্য সংকট জোরালো হবে। দাব্বাতুল আরদ এক পর্যায়ে মাটির সাথে আবার মিশে যাবে, কিন্তু তার নাক বা গলায় লাগানো দাগ ও চিহ্ন থাকবে এবং মানুষের বোধগম্যতার অংশ হয়ে থাকবে। এর পরের সময় পৃথিবীতে বাকি থাকবে কেবল পাপাচারী আর গুনাহগার মানুষ, যাদের জন্য কিয়ামতের কঠিন সময় শুরু হবে। এরপর আকাশ ঢেকে যাবে এক ভয়াবহ ধোঁয়ায়, দুখান।
এই ধর্মবিদদের জন্য হবে সামান্য ঠান্ডা লাগার মতো, কিন্তু কাফিরদের জন্য হবে চরম শাস্তি। ধোঁয়া এত ঘন হবে যে পুরো পৃথিবী অন্ধকারে ডুবে যাবে। মানুষের নিঃশ্বাস নিতে কষ্ট হবে। ধোঁয়া উঠে যাবে আকাশে থেকে, সমুদ্র থেকে, জঙ্গল থেকে, আর শহরের প্রতিটি গলিতে। মানুষ চিৎকার করবে, আর্তনাদ করবে, কান্না করবে। বড় থেকে ছোট, বৃদ্ধ থেকে শিশু, কেউ বেঁচে থাকার আশা করবে না। বাতাসে ফিরবে বিষাক্ত গন্ধ, চোখ জ্বালাবে, শ্বাসকষ্ট দেবে। কেউ বলবে, এ কি আল্লাহর শাস্তি? কি এই পৃথিবীর মহামারী? সূরা দোকানে স্বচ্ছ উল্লেখ আছে এই ধোঁয়ার কথা। সহিহ মুসলিম সহ আরও হাদিসে বলা হয়েছে, কিয়ামতের পূর্বের আলামত হিসেবে মানুষ বিভ্রান্ত হবে, শ্বাস প্রশ্বাস অবরুদ্ধ হবে, মৃত্যুর পূর্ব মহামারী হিসেবে। দোকানের পর পৃথিবী শুষ্ক হবে, সবুজ শ্যামলতা কমে যাবে। ধোঁয়ার পর এই পৃথিবী পরপর 3বার কেঁপে উঠবে। 3বার বিশাল আকারের ভূমিধস বা মহাবিপর্যয় ঘটবে। একটি ঘটবে পূর্বাঞ্চলে, একটি পশ্চিমাঞ্চলে, আর অন্যটি ঘটবে আরব উপদ্বীপে। এই ভূমিধসে লক্ষ লক্ষ মানুষ বিলীন হয়ে যাবে। সবশেষে ইয়েমেন থেকে এক বিশাল আগুন বের হবে। এটি হলো কিয়ামতের সর্বশেষ আলামত। এই আগুন মানুষকে তাড়িয়ে হাসরের মাটির দিকে নিয়ে যাবে। তাদের জন্য আর কোনো বিশ্রাম নাই। ইয়েমেনের আদেন শহর থেকে হঠাৎ এক অসাধারণ শক্তিশালী আগুন বের হবে। এই আগুন ভয়াবহতাভাবে ছড়িয়ে পড়বে পৃথিবীর বিভিন্ন অঞ্চল, অধস্তন করে দেবে। এটি কোনো সাধারণ আগুন নয়, বরং কিয়ামতের আগমনকে সংকেত দেয় এমন এক আগুন যা পৃথিবীর সব কিছু পুড়িয়ে ছাই করে দেবে। আগুন এতই বিশাল যে সে সমগ্র পৃথিবীর অরণ্য, শহর, নদী, পাহাড় সব ছুঁয়ে দেবে। আগুনের বিস্তার এমন যে প্রায় মানুষ দাঁত পিষে ক্রন্দন করবে ও ঘুমহীন থাকবে। যখন ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবারের মতো সিংহায় ফুঁক নেবেন, এটি মক্কা আল মুকাররমা থেকে শুরু হবে। তারপর মদিনা আল মুনাওয়ারা সে যাবে। এটি মসজিদে নববীকে গ্রাস করবে। সব কিছু ধ্বংস হয়ে যাবে, পাহাড় ধসে যাবে। সূর্য, এই বরকতময় সূর্য এক গহীন অন্ধকারে ঢাকা যাবে। তারাগুলো ধ্বংস হয়ে যাবে। চরম নীরবতা, চরম এক অন্ধকার সব কিছু গ্রাস করবে। কেবল আল্লাহ, যিনি চিরঞ্জীব, তিনি থাকবেন। হঠাৎ এক গর্জন উঠবে, এই রাজত্ব কার? কেউ কোনো উত্তর দেবে না। চারিদিকে নীরবতা। অবশেষে আল্লাহ বলবেন, কেবল আল্লাহ। কতক্ষণ এই নীরবতা থাকবে? 40 দিন নাকি 40 ঘন্টা, কেউ জানে না, কারণ সময় নিজেই থেমে গেছে। মৃতরা মাটির সাথে মিশে গেছে, কেবল আত্মার অপেক্ষা করছে বারজাখের মহা বিচার দিবসের জন্য। এবার দ্বিতীয়বার আদেশ ধ্বনিত হয়। দ্বিতীয়বারের মতো ইসরাফিল গভীর শ্বাস নেবেন, কিন্তু এই শ্বাসটি ভিন্ন। এটি জীবনের শ্বাস, পুনরুত্থানের শ্বাস। শব্দটি সর্বত্র ছড়িয়ে পড়বে। কবরগুলো একে একে ফেটে পড়বে। মানুষ ভীত, উলঙ্গ, সন্ত্রস্ত, কাঁদতে কাঁদতে পুনরুত্থিত হবে। আকিব দেখবে সবাই পাগলের মতো এদিক সেদিক পালাচ্ছে। তারপর আকাশ থেকে ফেরেশতাদের কথা শোনা যাবে, এসো সারিবদ্ধ হও, মহা হাসরের ময়দানে এগিয়ে যাও। হাজার হাজার বছর গড়িয়ে যাবে, মানুষ হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে। তারা বলবে, আমাদের জাহান্নামে নিক্ষেপ করুন। কিন্তু এই অন্তহীন প্রতীক্ষার অবসর ঘটন। ঠিক সেই মুহূর্তে অনেক দূর থেকে একটি বিশাল গর্জন শোনা যাবে, যেন হাজার হাজার আগ্নেয়গিরি একসাথে ফেটে পড়ছে। তারপর দূর থেকে জাহান্নামের আবির্ভাব হবে। 70,000 শিকল দ্বারা এটিকে 70,000 ফেরেশতা টেনে আনতে সংগ্রাম করবেন। এটি একটি জীবন্ত বসের মতো উদয় হবে। যখন মানব জাতিকে দেখবে, তখন সবাইকে গ্রাস করতে চাইবে। তখন জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের দিকে কিছু পানি ছিটিয়ে দেবেন। তখন জাহান্নাম সাময়িক সময়ের জন্য শান্ত হবে। মানুষ অবাক হয়ে জিজ্ঞেস করবে, এটা কিসের পানি ছিল? জিবরাইল বলবেন, এটি ছিল আল্লাহ এর ভয়ে চোখ থেকে ঝরা অশ্রু। যখন তোমরা মোনাজাত করতে গিয়ে কেঁদেছিলে, মা বাবার জন্য কেঁদেছিলে, কিন্তু আকিবের তেমন কোনো অশ্রু নেই। এবার শুরু হিসাব নিকাশের পালা। আকিব দেখছে
কারো হিসাব অতি সহজে নেওয়া হচ্ছে, কারো হিসাব অনেক সময় নিয়ে কঠিন হিসেবে নেওয়া হচ্ছে, কারো আমলনামা ডান হাতে, কারো বা পিছন দিক দিয়ে বাম হাতে অতি আজবের সহিত দেওয়া হচ্ছে। আকিব দেখল তার এক বন্ধু, যে আকিবে ও তার বন্ধুদের সৎপথের উপদেশ দিত, তার হিসাব অতি সহজে নেওয়া হচ্ছে। তার আমলনামা ডান হাতে দেওয়া হয়েছে। আমলনামা হাতে পেয়ে সে অনেক আনন্দ করে সবাইকে দেখাতে এগিয়ে গেল, সবাইকে দেখালো, এই দেখো আমার আমলনামা। সে আকিবকেও দেখালো। আকিবের মনে পড়লো সে তাকে সর্বদা কোরআনের একটি আয়াতের কথা বলতো। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। সেদিন যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফল। কিন্তু আকিব সে সময় তার কথাবার্তা দেয়নি। সে সর্বদা ভেবেছে দুনিয়ার সফলতাই আসল। এখন সে হাড়ে হাড়ে টের পাচ্ছে আসলে সফলতা কাকে বলে। এবার আকিবের পালা। আকিবের আমলনামায় প্রস্তুত। সে ভয়ে ভয়ে অগ্রসর হয়। আকিব দেখে তার আমলনামায় এমন কোনো গুনাহই বাদ নাই যা সে করেনি। ছোট ছোট প্রতিটি গুনাহ লেখা আছে। অল্প যে ভালো আমল ছিল তা অতি নগণ্য। সে দেখে মিজানে তার নেকির পাল্লা অনেক উপরে। সে ভয় পেয়ে অস্বীকার করতে চায়, বলতে চায় এই আমলনামা আমার না, বলতে চায় ফেরেশতারা ভুল করে বেশি বেশি লিখে ফেলেছে। কিন্তু তার মুখ সাথে সাথে বন্ধ হয়ে যায়। তার সকল অঙ্গ প্রত্যঙ্গ তার কাজের সাক্ষী দেয়। যে চোখ দিয়ে সে হারাম দেখেছিল, যে পা দিয়ে অন্যায়ের পথে অগ্রসর হয়েছিল, যে হাত দিয়ে অন্যায় কাজ করেছিল, যে জিহ্বা দিয়ে মিথ্যা ও হারাম কথা বলেছিল, সবই তার বিরুদ্ধে সাক্ষ্য দেয়। সে আর অস্বীকার করতে পারে না। এবার সে দেখে এক অতি ভয়ঙ্কর ফেরেশতা তাকে অতি সূক্ষ্ম এক পুলের কাছে নিয়ে যাচ্ছে। এই সেই পুল সিরাত, যা প্রতিটি মানুষকে পার হতে হবে। এটি চুলের চেয়ে অতি সূক্ষ্ম, তরবারি অপেক্ষা অতি ধারালো। আকিব দেখে তার সেই ভালো বন্ধুটি তার ইমানের নূরে অতি দ্রুত বিদ্যুতের গতিতে পার হয়ে গেল পুল সিরাত এবং জান্নাতের পথে চলে গেল। আকিব বলল, বন্ধু আমাকে কিছু আলাদা। কিন্তু না, এখানে মানুষ তার ইমান ও আমল অনুযায়ী নূর পাবে। আকিব সেই পুল সিরাত পার হতে পারল না। নিচে পা দেওয়ার সাথে সাথে পড়ে গেল জাহান্নামের অতল গহ্বরে। জাহান্নামে পড়ার সাথে সাথে তার দেহ আগুনে পুড়ে দগ্ধ হয়ে গেল। কিন্তু সাথে সাথে আবার নতুন চামড়া গজালো। আবার তা পড়তে শুরু করলো। এখানে কোনো মৃত্যু নেই। সে দেখলো তার দেহ অনেক বড় এবং চামড়া অনেক পুরো করে দেওয়া হয়েছে, যেন বেশি শাস্তি ভোগ করতে পারে। আকিব দেখলো তার মসজিদের ইমামকেও জাহান্নামের শাস্তি দেওয়া হচ্ছে। সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, হুজুর আপনি এখানে? ইমাম সাহেব বললেন, হ্যাঁ, আমি যে সকল আমল করতাম তা আল্লাহর সন্তুষ্টির জন্য করতাম না, সেটি লোক দেখানোর জন্য করতাম, সেই জন্য আমি এখানে। সে খাবার চাই, কিন্তু দেওয়া হয় তিনাতুল খাবার নামে এক পানীয়, যা জাহান্নামীদের ঘাম ও রক্ত। কারণ সে দুনিয়াতে মদ্যপান করেছে, হারাম ভক্ষণ করেছে। সে বলে, আমাকে একটু ভালো খাবার দাও। কিন্তু এবার তাকে দেওয়া হয় জাক্কুম নামের এক বিষাক্ত কাঁটাযুক্ত বৃক্ষ, যা জাহান্নামের তলদেশ থেকে নির্গত হয়। তা তার গলায় আটকে যায়। সে তা সরানোর জন্য পানি চায়, কিন্তু তাকে পানি দেওয়া হয়, কিন্তু কেমন পানি? হামিম নামের এক উত্তপ্ত ফুটন্ত গরম পানি, যা মুখে ঢালার সাথে সাথে সব কিছু ঝলসে যায়। তবুও তৃষ্ণার জন্য সে ওটার মধ্যে সেই পানি খেতে থাকে। জাহান্নামে শুধু আগুনই না, সেখানে আছে বিষাক্ত সাপ, পোকামাকড় আর রক্তের নদী। সেখানে আছে জামহারি নামে এক অতি ঠান্ডা এক স্থান, যা আগুন থেকেও ভয়ঙ্কর। এমন ঠান্ডা যে হাড় পর্যন্ত ভেঙে যায়। জাহান্নামীরা সেই ঠান্ডা থেকে বাঁচতে আবার আগুনের কাছে যাবে। জাহান্নামের প্রধান ফেরেশতা মালিককে ডাক দিয়ে বলবে,
তোমার রবকে বলো আমাদের মৃত্যু দিতে, আমরা আর সহ্য করতে পারছি না। মালিক কিছু বলবে না, অনেকক্ষণ পরে শান্ত গলায় বলবে, তোমরা এখানেই থাকবে চিরকাল, তোমাদের কোনো মৃত্যু নাই। এটা শুনে তাদের হতাশা কষ্ট আরও বেড়ে যায়। আকিব চিৎকার করে উঠল, আমি কোথায়? এটা তাহলে স্বপ্ন ছিল? সে তার বিছানায় উঠে বসলো। তার শরীর ঘামে ভেজা, যেন এক্ষুনি তাকে আগুন থেকে টেনে তোলা হয়েছে। সে হাঁপাচ্ছে, চোখ অসম্ভব বড়। আকিব বুঝতে পারল এটা তার রুম। সে হাঁটু করে বসে পড়লো, তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে শুরু করলো। এই কান্না ভয়ের, অনুতাপের, মুক্তির। এই প্রথম সে আল্লাহর ভয়ে চোখ থেকে উচ্ছলে ছড়াতে পারলো। তুমি ফিরে এসেছো আকিব, তুমি তোমার জীবনকে ভুলতে পারো, কিন্তু আমি তোমাকে ভুলি না। আমি তোমাকে আরেকটা সুযোগ দিলাম। হে আল্লাহ, আমি তওবা করছি। ওই জীবন আর নয়, এই জীবন শুধু তোমার জন্য। এখন বুঝতে পারছি প্রকৃত সফলতা আসলে কি। উঠে দাঁড়াও, তওবা কেবল উচ্চকিত নয়, কর্মে প্রমাণ নয়, তোমার সময় এখনো আছে। আকিব উঠে দাঁড়ালো। সে তার ফোনের দিকে তাকালো। ফোন হাতে নিয়ে অভ্যস্তভাবে সে সোশ্যাল মিডিয়ার অ্যাপ না খুলে প্রথমবারের মতো সার্চ করলো নিকটস্থ মসজিদ।